বিভীষণ, আমি কেমন করে ভগবান হয়ে ভক্তের উপরে আঘাত করব বলতে পারো? পুষ্পক বেশে দাঁড়িয়ে আছে। বিভীষণ ভাবছে তাই, তাহলে কি আমার পুত্র চরণী প্রভুর চরণ ছাড়া হয়ে থাকবে? না না, এটা আমি কিছুতেই হতে দেব। মিতা, তুমি তো জানো মিতা, রাক্ষসেরা শুধু ছলনাই করতে জানে, এটা নিশ্চয় ওদের কোনো ছলনা। তুমি ওই বালককে হত্যা করো প্রভু, নিশ্চয়ই ছলনা করে বৈষ্ণব বেশে দাঁড়িয়ে আছে, তুমি ওকে আঘাত করো। ওদিকে তরুণী মনে মনে চিন্তা করছে, তাই তো আমি যে এমনি ভাবে ভক্তির করে ওই রামচন্দ্রকে বেঁধে ফেলেছি, আমি যদি এমনি ভাবে ভক্তির ডোরে বাঁধি, প্রভু কি আমার উপরে অস্ত্র নিক্ষেপ করতে পারবে? প্রভু যে আমার উপরে অস্ত্র নিক্ষেপ করতে পারছে না, তাহলে কি করব আমি এখন? কি করব? হ্যাঁ, উপায় একটা আছে, উপায় একটা আছে। আমি যদি প্রভুকে প্রধান্বিত করে দেই, তাহলে নিশ্চয়ই উনি আমার উপরে অস্ত্র নিক্ষেপ করবেন। তাই তরণী কি করেছে? দূর থেকে প্রভু রামচন্দ্রকে ডাক দিয়েছে, কোথায় কোথায় হে ভিখারি রাঘব? এতক্ষণ ভক্তির ডোরে বাজছিল, এবার বলছে কোথায় হে ভিখারি রাঘব? সাহস